প্রিয় বিএ 6 সেমিস্টার এবং 4 সেমিস্টারের ছাত্রছাত্রীরা, 4 সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে আন্ডার সিবিসিএস সিস্টেমে এবং যাদের 6 সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছ বেঙ্গলি SEC B1, যেটি তোমাদের ব্যবহারিক বাংলা ও সাহিত্য গবেষণার পদ্ধতি বিজ্ঞান। এই সাবজেক্টটি তোমরা অনেক ছাত্রছাত্রী চুজ করেছো, তবে এই সাবজেক্টটির কোনো বইপত্র বা কোনো জায়গায় কোনো স্টাডি মেটেরিয়াল তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ না। এই সাবজেক্টটি একটু ডিফিকাল্ট সাবজেক্ট, কারণ এই সাবজেক্টের সাজেশানও তোমরা কিন্তু বেশি জায়গায় পাবে না, হয়তো কোনো জায়গায় পাবে না। কেন অনেকেই রিকোয়েস্ট করেছো আমাকে, প্রায় 50 জন ছাত্রছাত্রীর ওপরে রিকোয়েস্ট করেছে, স্যার এই সাবজেক্টের ওপর আপনি একটু সাজেশান দিন বা উত্তর আলোচনা করে দিন যাতে আমরা পাস করতে পারি। তো কোনো জায়গায় কোনো বই আমরা পাচ্ছি না, একটু যদি করে দেন। তো তোমরা জানো আমি বহু এরকম সাবজেক্ট রয়েছে যেগুলো আমি ভিউর জন্য করি না। হয়তো এখানে 10টা 5টা বা 20টা খুব জোর বেশি ভিউ হবে, তার বেশি হবে না। কিন্তু তবুও 20 জনও যদি দেখে যে 20 জনও ছাত্রছাত্রী তো এই সাবজেক্টটা নিয়েছে, তাদেরও প্রতি আমার একটা দায়িত্ব রয়েছে। হ্যাঁ, একটু দেরি হয় ঠিকই, কিন্তু আমি চেষ্টা করি তোমাদেরকে বিভিন্ন অড সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো দেওয়ার। তোমরা ইউটিউব চ্যানেলে দেখবে প্রথম আমার থেকেই তোমরা কিন্তু পাও, তারপরেই দেবে বাকি জায়গায়, নানান জায়গায় তোমরা সেগুলো অ্যাভেলেবেল পাবে। তো তোমরা জানো ভালো মতো আমি চেষ্টা করি তোমাদের যে সাবজেক্টগুলো অনেক ডিফিকাল্ট, হয়তো তার বইও বাজারে মার্কেটে অ্যাভেলেবেল নেই, তার অ্যান্সারও তোমাদের আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো চলো আমরা আজকে আলোচনা করব আমাদের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ 10 নম্বরের আসে এই সাবজেক্টটি থেকে। আমি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি তোমাদের প্রথম ভিডিওতে বেশ কিছু পার্ট 1-এ আমি কোশ্চেন বলেছিলাম, পার্ট 2 যখন আসবে আমি সেখানে তোমাদের 5 নম্বর এবং 1 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো বঙ্গানুবাদ কি আসতে পারে আমি একটু দেখিয়ে দিই তোমাদের, যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। This is the most important period of life. A student is young today, but he will be a man tomorrow. He has different duties. He should perform them well as a student. His first duty is to study and learn. He should be careful to his lesson. তো বাংলায় অনুবাদ দেখে নাও। ছাত্রজীবন ভবিষ্যতের প্রস্তুতির একটি পর্যায়, এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একজন ছাত্র আজ যুবক, কিন্তু আগামীকাল সে একজন পূর্ণবয়স্ক মানুষ হবে। তার নানা রকম দায়িত্ব রয়েছে, তাকে সেগুলো ভালোভাবে পালন করতে হবে। একজন ছাত্র হিসেবে তার প্রথম দায়িত্ব হলো পড়াশোনা ও জ্ঞান অর্জন। তাকে পাঠ্যে বা পাঠ্য অবলম্বনে যত্নবান হতে হবে। তারপর রয়েছে দেখো, দ্য ভ্যালু অফ টাইম ইজ ভেরি গ্রেট। টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি। লস্ট মানি মে বি regained, but lost time is lost forever. A student should be very careful about using time. If he wastes his time, he will suffer in the future. Successful people always make the best use of time, so we must not waste time. সময়ের মূল্য অপরিসীম। সময় অর্থের চেয়েও মূল্যবান। হারানো অর্থ হয়তো ফিরে পাওয়া যায়, কিন্তু হারানো সময় আর ফিরে আসে না। একজন ছাত্রের উচিত সময় ব্যবহারে অত্যন্ত সচেতন থাকা। যদি সে সময় নষ্ট করে তবে ভবিষ্যতে তাকে কষ্ট পেতে হবে। সফল ব্যক্তিরা সর্বদা সময়ের সঠিক ব্যবহার করেন, তাই আমাদেরও কখনোই সময় নষ্ট করা উচিত নয়। তারপর রয়েছে দেখো, ম্যান ইজ এ সোশ্যাল বিং, হি ক্যান নট লিভ অ্যালং, হি নিডস দ্য হেল্প অফ আদার্স, সো হি মাস্ট লার্ন টু বি হ্যাপ ওয়েল উইথ আদার্স। গুড ম্যানার্স কস্ট নাথিং বাট ব্রিং এ লট। এ ওয়েল ম্যানার্ড পার্সন ইজ লাইকড বাই এভরি ওয়ান। উই শুড অলওয়েজ be polite, humble, and kind in our words and actions. তো বাংলায় অনুবাদ দেখে নেব। মানুষ একটি সামাজিক জীব, সে একা বাস করতে পারে না, তার অন্যের সাহায্য প্রয়োজন হয়। তাই তাকে অবশ্যই অন্যের সঙ্গে ভালো ব্যবহার করতে শিখতে হবে। ভালো ব্যবহার করতে কোনো খরচ হয় না, কিন্তু এটি অনেক কিছু এনে দেয়। একজন ভদ্র ব্যবহারকারী ব্যক্তি সবার প্রিয় হয়ে ওঠে। আমাদের কথাবার্তা ও আচরণে সর্বদা নম্র, বিনয়ী ও সদয় হওয়া উচিত। ঠিক আছে, তারপর দেখো 4 নম্বরে একটি রয়েছে আমাদের, এটি আমি আর আলোচনা করলাম না, তোমরা জাস্ট দেখে নাও এবং স্ক্রিনশট তুলে নিতে পারো। তো বাংলাটা দেখে নাও তোমরা। 17 ও 18 শতকের সাহিত্যিক চিন্তা, 17 ও 18 শতকের লেখকরা এটি বিশেষ ক্ষমতা আলাদা করতে শুরু করেন। ঠিক আছে, তারপর রয়েছে দেখো, ঠিক আছে। তো এই কটা বঙ্গানুবাদ তোমরা একটু ভালো করে করে নিও। তোমাদের যদি PDF নোটস এই যে আজকের আলোচনার
সম্পূর্ণ যদি ফ্রি অফ কস্টে পিডিএফ নোটস দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি তোমাদের ফ্রি নোটস দেওয়ার ব্যবস্থা করে দেবো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, এবং তোমাদের যদি ফুল পিডিএফ নোটস লাগে তাহলে তোমাদের সামান্য কিছু রেমুনারেশনের বিনিময়ে তোমরা কালেক্ট করে নিতে পারো।